তাহলে ভাবুন তো, সে তো কোর্ট ট্রাই করতেন, জজ সাহেব, সে তো লোকের বিচার করে কলমের জোরে। তার ভেতর যে প্রেম ভক্তি ছিল এটা কি মানুষ জানতো? অতএব বাইরে দেখে বিচার করা যাবে না। কি বাইরে দেখিলে সরল সুন্দর সাত্বিক ভাবেতে ভোর, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে ও বড় দারুণ চোর। ও বড় দারুণ চোর। না না, এটা যেন অন্য কেউ ভাববেন না যে কাউকে উদ্দেশ্য করে বললাম, এটা চৈতন্য মহাপ্রভুর কথা বললাম। ভেতরে চোর আছে না, বৃন্দাবনের ননী চোরা, কলিযুগে সোনার গোরা। এই জন্য বললাম, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রত্যেক দিন সকালবেলা স্নান করে মা রন্ধন করে, ভোগ লাগিয়ে মা ছেলে প্রসাদ পায়। মাস্টারমশাইয়ের কাছে বিদ্যা শিক্ষায় গেলেন, তিনিও পয়সা নেননি, বিনা পয়সায় শিক্ষা দিতেন। সেই জনের ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। সবই হয়ে যাচ্ছে, কিছু অসুবিধে নেই। কিন্তু যখন 12 বছর বয়স অসুবিধে ধরল। কি রোগ ধরে গেল? কি রোগ ধরল? বন্ধুদের নিয়ে খেলতে খেলতে হঠাৎ এক বন্ধুকে বলছে, কিরে তুই কালকে এলিনি কেন? বলে মাসি বাড়ি গেছিলাম। তোদের আত্মীয় আছে? হ্যাঁ। কে কে আছে বল? মাসি আছে, পিসি আছে, মামা বাড়ি আছে, অনেক আত্মীয় আছে। হ্যাঁ রে মধু, তোর আত্মীয় আছে? হ্যাঁ আছে। আচ্ছা আমার কি কেউ নেই? ওমা মা, কি আমার বন্ধুদের সব আত্মীয় বাড়ি আছে, আমার কোনো আত্মীয় নেই। মা কি বলবে? আচ্ছা মা কি বলবে শুনবো। আমাদের মা হলে কি বলবে? তোর ওসব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা ব্যয় দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো। কি কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। ভাতের আশা করো না। ওমা বলো না। আচ্ছা মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন ভাগবত কি বলছে একটু শুনে নি। পল্লবাদেন পিতং তত্রা, পল্লদেন পিতং তত্রা, মাতা চ ভরতে নহি, মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেনা, বলিলাং আচার্যেন, বিদুরে না সবন্ধনরা, বিদুরে ন সবন্ধনরা, রাম হর্তে হিতো সর্জনা, वामर्ते हित सर्जना, তারঞ্চ বিভীষণ, मातरञ्च গোপী গোপীপতিমাং তত্রা, पतिमां तत् শ্রী গোবিন্দম শরণাগতা, श्री गोविन्दं शरणागता। কিছু বুঝলেন? বুঝতে পারেননি তাই তো? পল্লাদেন পিতাং তত্রা, যে পিতামাতা, ভালো করে শুনে নিন। যদি রাগ প্রকাশ করেন আজ থেকে শুরু করুন আমার প্রতি রাগ করতে, তাতে দুঃখ নেই, কিন্তু সত্যিটা সত্যি বলতে হবে। যে পিতামাতা পুত্র কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র বা কন্যা ত্যাগ করে তাহাতে কোনো পাপ হয় না। প্রমাণ নেবেন? ভরি ভরি প্রমাণ আছে। প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন। পল্লবাদেন পিতাং তত্রা, মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন। যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না, যদি ভজনের অনুকূল না হয়, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তি বাঞ্ছনীয়। প্রমাণ, বলিলাং আচার্যে না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করে দিলেন। এখন ভেঙে বলতে গেলে তাহলে আর লীলা শোনা হবে না, এগুলো সবাই মোটামুটি জানেন এগুলো। বিদুরেন সবান্ধনারা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে
ভগবান দুর্যোধনের রাজভোগ রাজ অট্টালিকা ত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে খুদ খেলেন, কলা চোপা খেলেন। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में सुखा खुद खायो। ऐसे लीला तुम्हारी घना शाम तू लीला जाओ बलिहारी। द्रौपदी को लाज बचायो, अर्जुन के उपदेश सुनाओ। गीता कृपा तुम्हारी घना शाम तू लीला जाओ बलिहारी। রামাত্মে হিত সার্জনা। বিভীষণ বুঝে নিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটাই বস্তু, সেটা হচ্ছে রামের চরণ। ভাতারঞ্চ বিভীষণ, নিজের ভাই রাবণকে ত্যাগ করে দিল, দরকার নেই আমার রাজ অট্টালিকা, রেখে দে। দেখবেন বৃন্দাবনে, আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি। সাধুরা সবকিছু তুচ্ছ মনে করে, বিশ্বাস করুন। আপনি 500 দেন, 1000 দেন, ওই ট্যাকে রেখে দিন, থাকলো থাকলো, পড়ে গেল গেল। হ্যাঁ, আমি তো প্রতি বছর ওখানে 2 দিন 3 দিন ধরে ওই সাধু সেবা দিই, দেখেছি আমি। হয়তো কোনো বছর চাদর দিলাম, কোনো বছর শাল দিলাম, কোনো বছর বহির্বাস দিলাম, ওই নিল, কাঁধে রেখে দিল। আবার কাউকে যেতে যেতেই কারোর সঙ্গে দেখা হলো, দিয়ে দিল। তাহলে আপনি তো সেবায় আসেন না, আমার চাদর আপনার কাছে গেল কি করে? বলে আপনি কাউকে দিয়েছিলেন, সে আমাকে দিয়ে দিয়েছে। ত্যাগ, ত্যাগে আনন্দ, ভোগে আনন্দ নেই। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, যত ত্যাগ করবে কি হবে? তত প্রসন্নতা লাভ হবে। মা দেখলো ছেলেটা যৌবনে পা দিয়েছে, শুধু শুধু ওকে তো মিথ্যা কথা বলে লাভ নেই, ওকে সত্যিটা বলে দি। মাধু, এই পৃথিবীতে আমাদের একজন আপনজন আছে। কে মাসে? শুনবি মাধু, সে একজন ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ईश्वर परमं कृष्ण सच्चिदानंद विग्रहाय अनादि आदि गोविंदम सर्वकारण कारण। अनादि आदि गोविंदम सर्वकारण कारण। ईश्वर रामा कृष्ण जननी जन्मभूमिश्च जन्मभूमिश्च सर्गा सर्गादपि गरीयसी। सर्गादपि गरीयसी। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি মাধু? তুমি যে বললে ঈশ্বর পরমকৃষ্ণ সেই আমাদের আপনজন। ও মাধু শুনে যা, সেই কৃষ্ণ। হ্যাঁ মা, বলো বলো, কি বলো না? শুনবি মাধু, সেই কৃষ্ণ নীলাচলে জয় জগন্নাথ। সম্মুখেতে যাইয়া আগে করিবি পণিপাত। সম্মুখেতে যাইয়া আগে করিবি পণিপাত। আচ্ছা, এটা আপনারা মেনে নেবেন তো? সেই কৃষ্ণই জগন্নাথ। আমার যে ভিডিওটা বেরিয়েছে না, নীলাচলে নীল মাধব উদ্ধার, ওইটা শুনে নেবেন। জরাব্যাধ যখন মারল কৃষ্ণকে, ভগবান কৃষ্ণের দেহটা নিচে পড়ে গেল, পুরানো গেল না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি।
ফেলে দেওয়া হলো সমুদ্রের জলে, ভাসতে ভাসতে ব্রহ্মপর্বতে এসে ঠেকলো। সেখানে যখন দেখা গেল শুধু নাভিটা আছে, বাকি দেহ শেষ, ওই নাভিটা ব্রহ্মপর্বতে প্রতিষ্ঠা করা হলো। জরাব্যাদ যিনি ছিলেন তারই বংশে জন্মালো বিশ্বাবসু। সেই জরাব্যাদ ব্রহ্মপর্বতে গিয়ে সংসার বাঁধলেন, সেখানেই জন্ম হলো বিশ্বাবসুর। সেই বিশ্বাবসু কৃষ্ণের নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলেন, যার নাম ছিল কিটুং। কিটুং কি শব্দে কৃষ্ণ, টুং শব্দে নাভি। ছোটবেলায় বলতো নি টুং কাটা হবে, বাঁশের চঁচালি দিয়ে, আরে কি হবে রে, টুং কাটা হবে। টুং মানে নাভি। তাহলে কিটুং রূপে ব্রহ্মপর্বতে পূজিত হতে লাগলো। পরবর্তীকালে নাম হলো নীলমাধব। সেই নীলমাধব পরে প্রকাশ জয় জগন্নাথ। মাধুদাস ছুটতে ছুটতে চললেন, যখন মায়ের কাছে সব শুনে ফেললো আর দেরি করলো না। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। ও মায়েরা, এসে পৌঁছালেন মাধুদাস কোথায়? পিপুল বৃক্ষের তলায়। মনে আছে তো পিপুল বৃক্ষ বলেছিলাম? আচ্ছা, আদেও কি পুরী যারা গেছেন, পুরী গেছেন তো? একবার হাত তুলুন তো কারা পুরী গেছেন দেখেনি। বাহ, ও অনেক ভক্ত আছে। তাহলে পিপুল গাছ দেখেছেন, পিপুল তলা? আগে বলুন, পিপুল গাছ চেনেন কি? কোন গাছটা পিপুল গাছ? চেনেন না? পুরী গেছেন বলে হ্যাঁ 36 বার। হ্যাঁ, সমাধি দেখে এসছেন মাধুদাসের? না, ও তো এদিক দিয়ে গেলে পাবেন না আপনি। পুরী থেকে আপনার ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে আসতে গেলে জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে তার মধ্যে পড়বে পিপুলতলা। আর পিপুল গাছ মানে অন্য কোনো গাছ নয়। গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। যেমন আমাদের দেখবেন মালঘর বা চোরা কুঠুরি আমাদের থাকতো না? চোরা কুঠুরি ঘর থাকতো, যেখানে দলিল দস্তার সোনা দানা রাখা হতো, চোরা কুঠুরি। তাকে উড়িষ্যার ভাষায় বলা হতো গম্ভীরা। ঠিক তেমনি পঞ্চপল্লবে একটি গাছ লাগে, যে গাছটার নাম পাকুড় গাছ। সেই পাকুড় গাছকে উড়িয়া ভাষায় বলা হয় পিপল বৃক্ষ। পাকুড় গাছ চেনেন না? পাতার মধ্যে ফল ধরে। অসত্য গাছ চিনবেন, বট গাছ চিনবেন, ঠিক তার সঙ্গে আর একটা আসুদ পাতার মতনই পাতা, একটু লম্বাটে ভাব, পাকুড় গাছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই পিপুল বৃক্ষের তলায় বসে শুরু করলেন ভজন। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায়। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু, আগামীকাল একাদশী, আমার ভক্ত 7 দিন কিছু খায়নি, পিপুল তলায় বসে ভজন করছে। তুমি এক কাজ করো লক্ষ্মী, 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও আমার ভক্তের সেবার জন্য। কৃষ্ণ ভজনের পরিণামটা বুঝে নিন। যেমন আমি আপনাদের আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যদি কেউ রাধাকুণ্ডে যান, ধরুন আপনার কাছে 1 টাকাও নেই, প্রসাদ কিনতে পারবেন না, খেতে পারবেন না, আমি আপনাকে বলছি চুপ করে যেখানে পারেন বসে থাকুন, প্রসাদ আপনি পাবেন। 100-এ 110 গ্যারেন্টি রইল, এতখানি বিশ্বাস। প্রসাদ আপনি পেয়ে যাবেন। ও যে কোনো আশ্রমের সামনে হোক, আপনি রাধাকুণ্ডের ধারে হোক, যেখানে হোক বসে থাকুন, শুধু পেয়ে যাবেন নয়, আজকেরটা কি কালকে পাবেন না, না, সূর্য অস্ত যাওয়ার আগে আপনি প্রসাদ পেয়ে যাবেন, পাবেন।
কেন? রাধারানীর ধামে কেউ অভুক্ত থাকবে না। আশা করলেই ফল পেয়ে। আপনারা পেড় কদম গেছেন নিশ্চয়ই। পেড় কদম যেখানে সনাতন গোস্বামী সাধন ভজন করতেন, মনে মনে করে যে এমন ভগবান এমন ঘরে জন্ম দিয়েছে যে একটু পরমান্ন রান্না করে রাধারানীকে খাওয়াবো, খুব মনে ইচ্ছা। ক্ষীরের মতো পরমান্ন তৈরি, পরমান্ন মানে বোঝেন তো, একটু রান্না করে যদি খাওয়াতাম, রাধারানীকে খাইয়ে দিতাম, মনে বড় আনন্দ হতো। কিন্তু এমন ভগবান জন্ম দিল, সে ক্ষমতাই নাই। সাধনে বসেছে, প্রত্যেক দিন ভিক্ষা যায়। আজকে শরীরটাও ভালো নয়, ভিক্ষায় আর যায় না। কৃপাময়ী রাধারানী ছোট্ট নাবালিকার রূপ ধরে চাল, চিনি, দুধ, এলাচ, কাজু, কিচমিচ সব পুডলি করে এনেছে। ও দাদু, সনাতন গোস্বামীকে বলছে, ও দাদু, কি আজকে ভিক্ষায় গেলে না? মা রাধারানীকে পায়েস দেবে বলে তোমার হাত দিয়ে, ওই জন্য এগুলো বেঁধে রেখেছিল। আমাকে বললো যা গিয়ে দিয়ায়। পেড় কদমে সনাতন বসে ভজন করছে, গিয়ে দিয়ায়। কেমন প্রেমময়ীর কৃপা, কেমন করুণাময়ীর করুণা। জগন্নাথ বলছে, লক্ষ্মী তাড়াতাড়ি যাও, রাত্রি হয়ে যাচ্ছে, আগামীকাল একাদশী। আজকে না ভক্ত প্রসাদ পেলে কাল আর থাকতে পারবে না। জগন্নাথের আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথে নিবেদিত 11 হরি সোনার তলার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে, মন অমন বল হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, সে যে জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মাইরা, এই যে দিনরাত ধরে হরিনাম শুনছেন, লাভ কি হবে? ভোগে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ তার চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার সেই না হরে কৃষ্ণ হরে হরে হে 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 হরে মুরারি নিতাই গৌর হরি বল। জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কে? আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। এই নাও প্রসাদ। ও মায়েরা, আমরা প্রসাদ কেউ হাতে দিলে সঙ্গে সঙ্গে কি করি? সত্যি বলো, সঙ্গে সঙ্গে প্রসাদটা হাতটা কি করি? করি না। এই মহাপাপটা হাত জোড়ো করে বলছি কেউ করবেন না। এটা করা মানে মহাপাপ করা হলো। চরণামৃত খান, প্রসাদ খান, যাই খান, আগে হাতটা ধোবেন, তারপর গায়ে হাত লাগাবেন, নালে সারা শরীরটা প্রসাদী হয়ে গেল। আপনি নিজেই জানেন না আপনার দেহের মধ্যে 18টা তীর্থস্থান আছে। প্রত্যেকটা তীর্থস্থানে ভগবান বিরাজ করছে। সেই 18টা তীর্থস্থান অপবিত্র হয়ে গেলে ভগবান আর আসবে না। অতএব যখনই কিছু পাবেন সঙ্গে সঙ্গে হাতটা ধোবেন, এটা যেন মনে থাকে।
তবে প্রসাদ যখনই কেউ হাতে দেবে একদম সঙ্গে সঙ্গে মুখে দেবেন, বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না প্রসাদের দিকে। কেন? প্রসাদ খাবো আমি তাকিয়ে থাকবো না? না, বেশিক্ষণ দেখবেন না। কেন? যখনই প্রসাদের দিকে বেশিক্ষণ তাকাবেন আপনার বিচার বুদ্ধি আসবে। আপেলটা মনে হয় ছোট আপেল কিনেছে, খোলা ছাড়াই নে রে। যখনই বিচার বুদ্ধি এসে গেল তখনই অপরাধ হয়ে গেল, এটা মাথায় রাখবেন। যখনই প্রসাদ দেবেন, ওই জন্য শাস্ত্রে একদম উল্লেখ আছে, প্রসাদ পাত্রেণ ভোগ ক্ষয়ে, পেলেই গালে দিয়ে দেখতে যেও না বেশি। তারপরে হাতটা ধুয়ে নিও, যেন মাথায় মোছন। ফলে বহুদিনের পুরনো অভ্যাস ত্যাগ করতে সময় লাগে। মাধু দাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে হাত মুখ প্রক্ষালন করে আবার ভজনে বসলেন। কেন? সোনা সামনে থাকলে অহংকার জাগবে, ওই জন্য পিছন দিকে ফেলে রেখেছে। এদিকে পান্ডারা মন্দির খুলতে এসছে ভোরবেলা, দেখছে জগন্নাথের ভোগের প্রসাদও নেই আর থালাও। এই শ্যামলাল, এদিকে আয়, কাল জগন্নাথের সেবা কে দিয়েছিল? বাহ, খুব ভালো। প্রসাদ কি খেয়ে সব চলে গেছিস? জগন্নাথের কাছে রেখে গেছিলি? বাহ, খুব ভালো। সোনার থালাটা কোথায়? চাবি কে দিয়েছিল? চাবি খুললো কে? বাহ, আমি সোনার থালায় ভোগ লাগালাম, আমি চাবি দিলাম, ভোরবেলা এসে আমি চাবি খুললাম, কিন্তু থালাও নেই, ভোগও নেই। মেয়ের বিয়ে হয়ে গেছে না বাকি আছে? আরে সত্যিটা স্বীকার কর না। সোনার থালা, রানীমা এসে পিঠে চামড়া তুলে দিবে, যা লাঠিয়াল নিয়ে খোঁজ। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, 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 সঘনে ধাইয়া যা যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল। এইবার চোর পিছনে হরি হরি, সামনে হরি হরি, পিছনে থালা চিনি। হগয়টি লড়া ভাবনা না কড়া করছি, ধাই গিড়ি গিড়ি হলো পকড়ে মারি চুরি করছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব, ওজন্য পকড়ে মারি পুত্তি দিব। ওকে গর্ত খুলে পুঁতে দে, পকড়ে মারি পুঁতি দিব, মানে পগড়, পগড় মানে গর্ত। ও ভাইয়া, ও এমনি শিকার করবে, মার ওকে বেঁধে মারো। সবাই মিলে চাবুক মারতে শুরু করলো। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, তোরা দাঁড়া, আমি মাকে গিয়ে জিজ্ঞেস করে আসি, বুঝলি? ও মা, জননী বলো মা,
জননী বলো মা ও মা, মা কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ, এই জগৎ হরি। মাঝে সেবা কুঞ্জ, তার চরণে করব চরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো মা কে ভাই আপন। চোর চোর বলি সবে, হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মারে, চোর চোর বলি সবে করে চোর বেত্রাঘাত, চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো। আঘাত।